আসসালামু আলাইকুম। আমি রুকেয়া বিন নিহা, খাদ্য পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। আমি আকিজ কলেজ অফ হোমিওকেমিস্ট্রি পড়াশোনা করছি। সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন পিসিওএস চেয়ার প্রিভেনশন কোর্সটি আমি সম্পূর্ণ করেছি। পিসিওএসের মতো জটিল সমস্যাও যে আমরা আমাদের খাদ্যাভ্যাস ঠিক করার মাধ্যমে, এক্সারসাইজ করার মাধ্যমে এবং ঘুমের রুটিন ঠিক করার মাধ্যমেই প্রতিরোধ করতে পারি, এই কোর্সটির মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। একটু সচেতনতা অবলম্বন করলে আমি পিসিওএসের মতো সমস্যাটি প্রতিরোধ করতে পারবো। আমার আজকের প্রেজেন্টেশনের বিষয়টি হচ্ছে খাদ্য পুষ্টির মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণ। আমাদের দেহে প্রায় প্রতিটি কাজই হরমোন দ্বারা নির্ধারিত হয়, যেমন ঘুম, ক্ষুধা লাগা, ভালো লাগা, দেহের তাপমাত্রা, রক্ত সঞ্চালন, রক্তচাপ সবই প্রায় হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে এই হরমোনের ভারসাম্যটি নষ্ট হয়ে যায়। যেমন অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া, অতিরিক্ত সাদা ভাত খাওয়া, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, বাইরের জাঙ্ক ফুড খাওয়া, এগুলো আমাদের দেহে হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয়, ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেয়, কর্টিসল হরমোনের ভারসাম্যটাকে নষ্ট করে দেয়। সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে আমরা এই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আঁশযুক্ত শাকসবজি খাওয়ার মাধ্যমে, মেথি ভেজানো পানি খাওয়ার মাধ্যমে আমরা সহজেই ইনসুলিন হরমোনকে নিয়ন্ত্রণ করতে পারি। তুলসী পাতার চা, বাদাম খাওয়ার মাধ্যমে এবং ব্রিদিং এক্সারসাইজ করার মাধ্যমে আমরা কর্টিসল হরমোনের ভারসাম্যতাকে ঠিক করতে পারি। এছাড়া আয়োজনযুক্ত লবণ এবং নিয়মিত সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার সামুদ্রিক মাছ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের দেহে থাইরয়েড হরমোনের নিয়ন্ত্রণ করতে পারি। ফ্ল্যাক্সিড, তিল, কালিজিরা, আমলকি, লেবু এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের দেহে প্রজেস্টেরন হরমোনের ভারসাম্য আমরা ঠিক রাখতে পারি। তাছাড়া নিয়মিত হাঁটার মাধ্যমে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের হরমোনের ভারসাম্যকে ঠিক রাখতে পারি। অর্থাৎ সহজেই আমরা খাদ্য সঠিকভাবে নির্বাচন করার মাধ্যমে আমাদের হরমোনের ভারসাম্যকে আমরা ঠিক রাখতে পারি।